Assalamu alaikum. Hello everyone. Welcome back to my YouTube channel. By the way, it's me Mehra Cruz and welcome back to my another vlog. So guys, thumbnail দেখে বুঝে গেছেন এই ব্লগটা কি ভিত্তি মানে কি উপরে কিসের কারণে হইতেছে। এই গরম দুপুরের মধ্যে আজকে হচ্ছে মানে পোড়া আম দিয়ে শরবত করা হবে। পোড়া আম দিয়ে পুদিনা পাতা দিয়ে শরবত করা হবে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এটা ছোট্ট রেসিপি আর কি। যাই হোক, ওয়েলকাম অ্যান্ড এনজয় দ্য ভিডিও। গাইস, পুদিনা পাতা আমাদের নিজেদের গাছে এবং কাঁচামরিচ সেটা আমাদের নিজেদের গাছে, শুধু আমটাই হবে অন্যজনের গাছে বাজার থেকে কেনা। তো চলো এখন পুদিনা পাতা আর হচ্ছে কাঁচামরিচ গাছ থেকে ছিঁড়ি। লেটস গো। এই যেখানে কতগুলো স্মেল সুন্দর হয়েছে বেবি। এগুলো কি ফাতে? পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে কি করবো বলো তো? আম ভর্তা করে খাবো। ভর্তা করবো না জুস করবো? জুস করে খাবো। তাই বলো? শরবত করবো। শরবত করবো। লাল গেন্দা ফুল। এটা লাল গেন্দা ফুল, এটা লাল গেন্দা, এটা সুন্দর লাগে। এটা টাইম ফুল। টাইম। অনেকগুলো নিয়েছি। আমাদের এখানে আরেকটা গাছ আছে পুদিনা পাতা, এই যে। চলো এখন হচ্ছে উপরে যাব। সাবধানে বিবি। কাঁচামরিচ নেওয়ার জন্য উপরে যাব আর কি। ওঠো, আস্তে পড়বা। পড়ে গেলে কি হবে? অনেক গাছ আছে, সব কয়টা আমাদের। বোম্বাই মরিচ দিবা মা? বেগুন হচ্ছে। প্রথমে একটা কাঁচামরিচ নিয়ে খাও তো, খেয়ে দেখো ঝাল আছে কিনা। খেতে পারবা? তিনটা মরিচ দিলে অনেক ঝাল হবে। অনেক ঝাল তো আমাদের গাছের মরিচ। খাইতে পারবো। ওই লালটা নাও না, এই পাশে লালটা। না, ওটা পাকাবো। পুরোটা পাকাবো? সুন্দর লাগবে এই জন্য বলছি। ও বাপরে কি রোদ ভাই, চারিদিকে রোদ আর রোদ। এই রোদের মধ্যে জুস করবো আর কি। মরিচ পড়ে শুকায় শুকিয়ে। কি মরিচ জানি এটা কি বলে? ডান্না মরিচ। ডান্না মরিচ দিবা? আমি একটা ছিড়ি মা। না সাথে না না ছিল না, তুমি ছিল না সাথে না করে নেই করছি তো। এতগুলো নিচ্ছ কেন? এগুলো দিলে হবে আমাদের। চলো আসো। পুদিনা পাতার কাঁচামরিচ আমাদের কষ্ট করে কিনা লাগলো না, পুদিনা পাতার স্মেল পাচ্ছি। চলো নিচে নামি এবার, আসো। এই গরমে কে কে এই হচ্ছে পোড়া আমের জুসটা খেয়েছো কিংবা শরবতটা খেয়েছো অবশ্যই কমেন্টে বলো। আর কারা কারা হচ্ছে আমার এই রেসিপিটা কিংবা হচ্ছে দাও আমাদের এই ভিডিওটা দেখার পরে খাবা সেটাও কমেন্টে বলো। এখন হচ্ছে তালা দিয়ে দিব। এখানে সব আমাদের গাছ তো, এই জন্য হচ্ছে এই আমরা তালা দিয়ে রাখি আর কি। তালাও আমাদের, চাবিও আমাদের। চলো নামি। অনেকগুলো কৃষ্ণচূড়া ফুটে আছে এখানে, অনেক, প্রচুর প্রচুর কৃষ্ণচূড়া। চলো বাসায় যাওয়া যাক। আর আমাদের এই ছোট্ট গেছে মাশাআল্লাহ নয়নতারাও অনেক হয়েছে। আম করতেছো কেন বিম বিম? দাঁড়া, তোমাকে আজকে কি করি দেখো। কি করতেছো মামি? আম করতেছি। আচ্ছা এটা কি ভিতরে সেদ্ধ হয়েছে তুমি কিভাবে বুঝবা? ভিতরে পুড়তে কি সময় লাগে আম? আসলে আগে কখনো ট্রাই করা হয়নি আম পুড়িয়ে ভর্তা করাটা, সরি জুস করাটা। লাইফে ফার্স্ট। সাবধানে। তুমি কখনো খেয়েছিলা? না, লাইফে ফার্স্ট আমার মতো। আম্মুরা খাইছে বাট আমি কখনো ট্রাই করিনি আর কি। আসতেছি। আমটা হয়ে গেছে? তুমি বুঝলা কিভাবে এটা হয়েছে? ও ভিতরে সেদ্ধ হয়েছে। গুড জব, গুড গুড গুড। সবাইকে লাইক করতে বলো ভাই, যারা এখনো ভিডিওটা দেখতেছে বাট লাইক করে না লাইক করে দাও। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না ভাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
মাটির হাঁড়িগুলো দেখতে খুব মিষ্টি হয়, তাই না? এই হাঁড়িটা আম্মুকে দিব মরিচ নেওয়ার জন্য। এটা কি? এটা পুদিনা পাতা আর বোম্বা মরিচ। বোম্বে মরিচ না কাঁচা মরিচ? রান্না মরিচ, বোম্বা মরিচ, কাঁচা মরিচ। কাঁচা মরিচ। এই টাকাও আজকে কি রান্না করা হবে কিংবা কি করা হবে? আম পোড়া শরবত করা হবে। আম পোড়া শরবত করা হবে। সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে বলো। লাইক সাবস্ক্রাইব করবেন সবাই বন্ধুরা। গাইস, এই কাকটা মনে হয় জানে আমাদের বাসায় এখন জুস করা হবে, তাই আমাদের জানালার এইদিকে এসে করে আছে। জুস খাইতে আসে না, ফুল খাইতে আসে। ওই ফুল খা। কোন ফুল? না, ও এখন আসছে জুস খাওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। এই যে কাক, এই যে এই যে এই যে, ও মাই গড, আমার দিকে তাকায় আছে। জুস দিব না, যাও 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 যাও, দিব না বলছি না, যাও। কিভাবে তাকায় আছে গাই, আমার কথা কিন্তু শুনতেছে। এই যে এটা, বাই বাই বাই, টাটা। এই কাক চলে যাও, তোমাকে জুস দিব না। কাজটা করতেছে কি ও? করতেছো কি? বিট লবণটারে ভর্তা করে ফেলবো। ওই যে কিছু ভিডিও আছে তো, ওগুলোকে কপি করতেছে। এখন তুমি ডান্স করো, আমি একটু দেখি। ওরে বাবারে, পড়ে গেছে। দেখি দাও, এদিক দাও। এই জুসটা করার জন্য বিট লবণটা লাগবে। সো আমাদের বাসায় যে বিট লবণ আছে, তোমাকে যাইতে বলছি, তুমি যাও। এই এই পিত্তি লো পিত্তি। পিত্তি আমি তোমাকে দিব। তুমি আমাকে তো তো আমাকে পিত্তি দাও। ছোট একটা চামচ নাও। ছোট্ট একটা চামচ দাও তো। লালু লালু। আতরের বোতলটা দিয়ে কি করতেছো? সরো। আমি দেখাচ্ছি সবাইকে। সবাইকে দেখায় কি করবা তুমি? ওদেরকে তো আল্লাহ কিসে? আম খাইতে চেষ্টা করি। দেখি খাও। মুখে চুচু আসছে। মুখে লুল চলে আসছে। চোখ মুখ মুছতেছো কেন? কাজটা করতেছো কি? খাইছি। হয়েছে হয়েছে, দূরে থাকো দূরে থাকো। গাইস, এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, এটা কি জানি, ধান্না মরিচ, কাঁচা মরিচ, এগুলো সব ধুয়ে রাখা হয়েছে। আর এখানে ওই যে আম পোড়া, ওইটাকে হচ্ছে আম্মু ভালোভাবে ছিলে নিছে আর একটু পানি দিছে। আর এই যে বিট লবণ আছে, আর হচ্ছে চিনি চিনি দিব। লবণ দে, এমনি লবণও দেয়। চলো দেখি। আর এখানে তো ঠান্ডা পানিটা আছেই, ঠান্ডা পানি তো থাকতেই হবে, না তো ভালোই লাগবে না এই গরমের মধ্যে। এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে, বিট লবণ স্বাদ মতো কিংবা পরিমাণ মতো। এখানে 3টা এই আন্দাজ অনুযায়ী দিচ্ছে। 1 জগ হচ্ছে ব্লেন্ড জুস বানাবে। আর এখন একটু চিনি দিবে। এই আম পোড়ার ভর্তাটা হচ্ছে একটু টক, একটু মিষ্টি আর একটু ঝাল, মানে সব কয়টা ফ্লেভারের কম্বিনেশন আছে। সামান্য একটু চিনি নিচ্ছে, বেশি অত একটা না, মানে যতটা আমরা জুস করি চিনি তাতে অত চিনি দেয় না। সামান্য একটু লবণ, সামান্য একটু বিট লবণ, সামান্য একটু চিনি। এখন মেবি এগুলো হচ্ছে দিয়ে দিবে। ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপরে ধান্না মরিচ। ধান্না মরিচটা তোমরা অনেকেই পাবা না, তোমরা কাঁচা মরিচই দিও, আমাদের গাছে ছিল এই জন্যই। আছে ওখানে সব কটা আছে, একসাথে ধুইছি তো। সরো 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 সরো। 2টা ধান্না মরিচ দিলাম। পুদিনা পাতা, ধনিয়া পাতা সব একসাথে দিয়ে। কাঁচা মরিচটা নাই। একটা হ্যাঁ দিছে তো, ফাতেমা দিছে। এখন পানি দিবা, পানি দিবা। আমি দেখছিলাম। ওকে, এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব, তারপরে পানি দিয়ে আবার ব্লেন্ড করব। গাইস, এখন পানি দিয়ে ব্লেন্ড করতেছি। কর। আপনারা যারা মজা হয়েছে? চুন চিনেন, খাও। তো পানের দোকানে আপনারা এই চুনটা পেয়ে যাবেন। গাইস, সবাই খাচ্ছে বাসায় আর আমি চলে আসছি ছাদে। ছাদে সিঁড়িতে বসে বসে আরাম করে খাবো। আই হোপ এই ভিডিওটা ভালো লাগছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।
অ্যান্ড চলো, আমি অলরেডি খাইছি। মনে পড়ছে ভিডিও করা হয়নি, এই জন্য আবার ক্যামেরাটা অন করছি। তিনটা মরিচই অনেক ঝাল হয়েছে, টেস্টও হয়েছে অনেক। হা হা হা, এই দুপুরবেলা আমি এখন শরবত খাচ্ছি। যাই হোক, আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আই হোপ সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই একটা মিষ্টি কমেন্ট করে যেও, অ্যান্ড নেক্সট টাইম আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে কোনো ভুলচুক হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।